ও জিব্রাইল, আমার এই মাহবুবকে তুমিও মহব্বত করো, আমার এই ওলিকে তুমিও কি করো। জিব্রিল মহব্বত করতে থাকে। এরপরে আমার আল্লাহ জিব্রাইলকে আবার ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে জানিয়ে দাও যে আমি আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে মহব্বত করি। আসমানে যত বান্দা আছে তাদের حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه صلاة يا رسول الله عليكم مقارئ مغثني يا رسول الله پریشانم پریشانم مغثني يا رسول الله صلاة يا हमारी दीनों की हक़ानियत पर इन दोनों शाहिद हैं, मुहियुद्दीन जिलानी मुईनुद्दीन अजमेरी सलातुल्लाह اللهم صل محمد وعلى آل سيدنا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم কুরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমি আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করো যে ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে আপনি পথ প্রদর্শন করুন, আমাদেরকে আপনি পরিচালিত করুন এমন পথে যেই পথটা হচ্ছে সহজ সরল। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথটা চক্রবক্র নয়, যেই পথ আঁকা বাঁকা নয়, একেবারে সহজ যেই পথ, সেই পথে তুমি আমাদেরকে কি করো, পরিচালিত করো। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। তো আমার আল্লাহ এরপরেই বলে দিচ্ছেন সিরাতে মুস্তাকিম এটা কোন পথ।
সিরাতে মুস্তাকিম সেটা কোন পথ? আমার আল্লাহ এর পরেই বলে দিচ্ছেন যে সেটা তো ওই পথ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেটা ওই পথ যেই পথের মধ্যে রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই পথের অনুসারীদের উপর রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথে চালাও যেই পথে তোমার নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে বুঝতে হবে আল্লাহর নিয়ামত কোন পথে আছে, আল্লাহর নিয়ামত কোন পথে আছে। পথ তো অনেক আছে, অনেক পথ আছে। এই যে আমাদের ইসলাম পর্যন্ত পৌঁছার জন্য অনেক পথ আছে না? ইসলাম হচ্ছে একটা স্টেশন। ইসলাম কি? একটা স্টেশন। একটা স্টেশনে পৌঁছার জন্য অনেক পথ আছে, অনেক দিক দিয়ে স্টেশনে আসা যায়। ইসলাম পাবার জন্য স্টেশন যেহেতু ইসলাম পাবার জন্য আমাদেরকে পথ ধরতে হবে, পথ দিয়ে ইসলামের কাছে আসতে হবে। এখন পথটা যদি সহি না হয় তাহলে আমরা কি ইসলাম পর্যন্ত পৌঁছতে পারবো? পথ কি হতে হবে? সহি হতে হবে, পথটা মসৃণ হতে হবে। পথ যদি কাঁটাযুক্ত হয় ইসলাম পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লাগবে, কিন্তু পথ যদি মসৃণ হয় তাহলে ইসলাম পর্যন্ত পৌঁছতে কোনো সময় লাগবে না। তো এই রকম অনেক পথ আছে ইসলাম পর্যন্ত পৌঁছার জন্য। সর্বোত্তম পথ কোনটা? সর্বোত্তম পথ হচ্ছে আমার হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি। সুবহানাল্লাহ। ইসলাম পর্যন্ত পৌঁছার সর্বোত্তম পথ কোনটা? হুজুর গৌসে পাকের গোলামি। হুজুর গৌসে পাকের গোলামি। কারণ হুজুর গৌসে পাকের গোলামির মধ্য দিয়ে আমরা সঠিক ইসলাম পেতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, আয়াতে মিসাক, আমার আল্লাহ আলমে আরওয়াহের মধ্যে সকল আম্বিয়া কিরামকে সাথে নিয়ে একটা বৈঠক করেছিলেন, একটা মাহফিল করেছিলেন। কে? আল্লাহ। কোথায় করেছেন? রূহের জগতে। কোথায় করেছেন? রূহের জগতে আমার আল্লাহ একটা কনফারেন্স করেছেন, শানে রিসালাত কনফারেন্স। শানে রিসালাত কনফারেন্স মানে ঈদ এ মিলাদুন নবী। আমার আল্লাহ ঈদ এ মিলাদুন নবী করেছেন। বক্তা হচ্ছেন আল্লাহ, বক্তাকে, আর শ্রোতা হচ্ছেন সকল আম্বিয়া কিরাম। সকল আম্বিয়া কিরাম কি? শ্রোতা। বক্তাকে আল্লাহ। কনফারেন্স করেছেন। কনফারেন্সের মধ্যে বলা হলো যে ওহে আমার আম্বিয়া কিরাম, আমি আল্লাহ আখেরি জমানার নবীকে, আমার মেহবুবকে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করব। তোমরা যারা আম্বিয়া কিরাম আছো তোমরা আমার মেহবুবকে সহযোগিতা করবে, আমার মেহবুবের উপর ঈমান আনবে, আমার মেহবুবকে সহযোগিতা করবে। এই মর্মে তোমরা কি দাও? আমি আল্লাহর কাছে স্বীকৃতি প্রদান করো। তখন সকল আম্বিয়া কিরাম মিলে বলেছিলেন ক্বালু আকরারনা। সকল আম্বিয়া কিরাম বলেছিলেন ক্বালু আকরারনা, আমরা স্বীকৃতি দিলাম যে আপনার মেহবুবের উপর আমরা ঈমান আনবো, আপনার মেহবুবকে আমরা সহযোগিতা করব। সুবহানাল্লাহ। খুব ভালোভাবে লক্ষ্য করেন, খুব ভালোভাবে লক্ষ্য করেন। যেই কথাটি আপনাদের খিদমতে আমি বলছি, এই কথার ভেতর দিয়ে আমি কি বের করতেছি সেটা একটু ভালোভাবে দেখেন। আমার আল্লাহ যখন এই কথাটি বললেন, কাদেরকে? আম্বিয়া কিরামদেরকে। হঠাৎ আম্বিয়া কিরাম দেখতে পেলেন উপর থেকে একটা নূর চমকাচ্ছে। উপরে একটা নূর চমকাচ্ছে। সমস্ত আম্বিয়া কিরাম ওনারা উপরের দিকে তাকালেন, নূরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কি জিনিস এত সুন্দরভাবে চমকাচ্ছে, এটা কি?
তখন আমার আল্লাহ বললেন, ও হে আমার আম্বিয়া কিরাম, উপরে যেই নূরটা চমকাচ্ছে সেই নূর হচ্ছে আমার মেহবুবের নূর। সেই নূর কার নূর? আমার মেহবুবের নূর, আমার নবীর নূর। আহা, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন, কত সৌভাগ্য আমাদের। আমার আল্লাহ যখন বললেন এটা আমার মেহবুবের নূর, সকল আম্বিয়া কিরাম উনাদের গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছে। আমার নবীর নূর মুবারক দেখে সকল আম্বিয়া কিরাম গর্দান ঝুঁকে দিয়েছেন। কোথায় করেছেন এই ঘটনা? আলমে আরওয়াহের মধ্যে। এখন বলতে পারেন হুজুর এটার দলিল কি? হযরত ইমাম কুস্তুলানী রহমতুল্লাহি আলাইহি শারহে বুখারী, যিনি বুখারী শরীফের তাশরীহ করেছেন, ব্যাখ্যা করেছেন, হযরত ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবে লুদুনিয়ার মধ্যে এই ঘটনা এনেছেন। আমার নবীর নূর মুবারক দেখে সকল আম্বিয়া কিরাম কি করেছেন? গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। তাইলে সকল আম্বিয়া কিরামের কাঁধে আমার নবীর কদম, সকল আম্বিয়া কিরামের কাঁধে আমার নবীর কদম, আর সকল আউলিয়া কিরামের কাঁধে আমার গৌসে পাকের কদম। সকল আম্বিয়া কিরামের কাঁধে আমার নবীর কদম, আর সকল আউলিয়া কিরামের কাঁধে আমার গৌসে পাকের কদম। হুজুর গৌসে পাকের কদম শরীফ যেই ব্যক্তি কাঁধে নিবে না সে ওলি হতে। হুজুর গৌসে পাকের কদম শরীফ নিতে হবে। এরকম অনেক ঘটনা আছে, আমার গৌসে পাকের কদম শরীফকে অস্বীকার করেছেন, তাদের ভেলায়ত ক্যান্সেল হয়ে গেছে। ভেলায়ত কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে। ভেলায়তের সিলসিলা কেটে গেছে আমার গৌসে পাকের কদম শরীফ কাঁধে না নেওয়ার কারণে। তো বলছিলাম হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মেহবুব। আল্লাহর কি? এই কারণে গৌসে পাকের একটা উপাধি হচ্ছে মাহবুবে সুবহানি। মাহবুবে সুবহানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি। কুতুবে রব্বানি, আল্লাহর পক্ষ থেকে কুতুব, আল্লাহর পক্ষ থেকে কুতুব। আমার হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা মেহবুবে সুবহানি, আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিক, সুবহানের প্রেমিক, আল্লাহর প্রেমিক। হুজুর গৌসে পাক আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহকে রাজি করেছেন। আল্লাহকে কি করেছেন? রাজি করেছেন। এখন আমাদেরকেও হুজুর গৌসে পাকের মাহফিলে এসে আল্লাহকে কিভাবে রাজি করতে হয় সেই সবক নিতে হবে কিনা। কারণ গৌসে পাক আল্লাহকে রাজি করেছেন, আমাদেরকেও সেই পথ ধরতে হবে কিনা। গৌসে পাক যেই পথে গিয়েছেন আমাদেরকেও সেই পথে যেতে হবে কিনা। আমাদেরকে যদি সেই পথে যেতে হয় তাহলে আসুন আমার নবীর হাদিসে পাকের মধ্যে কি এসেছে আসুন আমরা একটু দেখি। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক বর্ণিত হয়েছে। সহিহ বুখারী শরীফ 26 নম্বর পারা একেবারে শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠার মধ্যে রয়েছে প্রিয় নবীজির একটি হাদিসে পাক। এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার আল্লাহ বলছেন, মান আদা লি ওয়ালিয়ান, মান আদা লি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার কোনো ওলির ব্যাপারে বিদ্বেষ পোষণ করবে, যেই ব্যক্তি আমার কোনো ওলির ব্যাপারে অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো অন্তরের মধ্যে ধারণ করবে, মান আদা লি ওয়ালিয়ান, আমার আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারবি, ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। যুদ্ধ ঘোষণা কে করছেন? আচ্ছা, আল্লাহ যদি কারো সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে তার বাঁচবার কোনো উপায় আছে? বাঁচার কোনো পথ আছে? রব্বুল আলামিন যখন যুদ্ধ ঘোষণা করবেন তখন আমেরিকার ভালো ভালো যেই অ্যাটমগুলো আছে, বোমা নিষ্ক্রিয় যেগুলো যন্ত্র আছে, সেগুলো ফিট করে দিলেও আমার আল্লাহর সাথে যুদ্ধ এরা কি মোকাবেলা করতে পারবে? পারবে না। পৃথিবীর কোনো শক্তি নাই, সৃষ্টিকুলের কোনো সৃষ্টির মাঝে সেই শক্তি নাই আমার আল্লাহর সাথে মোকাবেলা করতে। তাহলে আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কোনো ওলির সাথে অন্তরে অন্তরে বা প্রকাশ্যে
কি করবে? বিরোধিতা করবে, বিরোধিতা করবে, শত্রুতা করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ কি করে দিলাম? যুদ্ধ ঘোষণা করে দিলাম। তখন আমার আল্লাহ আবার বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ বলছেন যে আমার বান্দা আমার নৈকট্য হাসিল করে কিভাবে? আমার আল্লাহ আমার নৈকট্য হাসিল করে ফরজ ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর মহব্বত অর্জনের মাধ্যমে, আমি আল্লাহকে মহব্বত করবার মাধ্যমে, আমি আল্লাহর নৈকট্য তারা লাভ করে, আমি আল্লাহর নৈকট্য তারা হাসিল করে। অন্য হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান আবগাদা লিকা আল্লাহ আবগাদাল্লাহু লিকাহু। যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাকে কি করেন? পছন্দ করেন। আমরা নামাজ পড়ি না? নামাজের মধ্য দিয়ে কার সাথে সাক্ষাৎ হয়? তাহলে যেই ব্যক্তি নামাজ পড়া পছন্দ করবে, আল্লাহ তাকে নামাজের ক্ষেত্রে আরো সহযোগিতা করবেন, নামাজের মহব্বত তার অন্তরে আরো বেশি বেশি দান করবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলির আদর্শের মধ্যে এক নাম্বার আদর্শ হচ্ছে নামাজ পড়া। এক নাম্বার আদর্শ কি? প্রত্যেক আল্লাহর ওলি নামাজি ছিলেন। প্রত্যেক আল্লাহর ওলি কি ছিলেন? প্রত্যেক আল্লাহর ওলি নামাজি ছিলেন। নামাজের মধ্য দিয়ে আল্লাহকে কি করা যায়? রাজি করা যায়। তো নামাজ পড়বেন। নামাজ এখানে ফরজ ইবাদতের পাশাপাশি আবার নফল পড়তে হবে। কি পড়তে হবে? নফল। শুধু ফরজ ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না, পাশাপাশি কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। তখন আমার আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। আল্লাহ বলছেন, বান্দা আমার সাথে এমনভাবে মহব্বতের সম্পর্ক স্থাপন করে, বান্দা নফল ইবাদতের মধ্য দিয়ে ফরজের পাশাপাশি, কিসের পাশাপাশি? ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? বান্দা ফরজের পাশাপাশি নফল ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর নৈকট্য লাভ করেন। এমনকি ফাইদা আহবাবতুহু, আমি আল্লাহ তাকে মহব্বত করা আরম্ভ করে দিই। আল্লাহ কি করা আরম্ভ করে দেন? আল্লাহ যাকে মহব্বত করে তার জন্য কোনো কমতি আছে? তার জন্য কোনো দুঃখ আছে? কোনো দুঃখ, কোনো চিন্তা আছে? এই জন্যই তো আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন, কুরআনুল হাকিমের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের না কোনো দুঃখ আছে, না কোনো চিন্তা আছে, না কোনো ভয় আছে। কোনো ভয়ও নাই, কোনো দুঃখ নাই, কোনো চিন্তাও নাই। এটা কেন? যেহেতু তারা আল্লাহর কি করেছেন? মহব্বত অর্জন করেছেন। আল্লাহ তাদেরকে কি করেন? মহব্বত করেন। তো আল্লাহ যখন মহব্বত করেন তখন বান্দার কি অবস্থা হয়? বান্দার অবস্থাটা কেমন হয়ে যায়? তখন বান্দার অবস্থা তখন কেমন হয়ে যায়? এটাও কিন্তু হাদিসে পাকে এসেছে, এটাও হাদিসে পাকের মধ্যে এসেছে। এই যে ছোট বাচ্চারা, এরা কিন্তু আমাদের ভবিষ্যৎ। ছোট বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলো একদিন বড় আলেম হবে, এরা ময়দানে ওয়াজ করবে। এই বাচ্চাগুলো একদিন ইঞ্জিনিয়ার হবে, এই বাচ্চাগুলো একদিন সচিব হবে, এই বাচ্চাগুলো একদিন কাউন্সিলর হবে, মেয়র হবে। হবে না? এদেরকে সঠিক পরিচর্যা করতে হবে। বাচ্চাদেরকে মাইন নয়, আন্তরিকতা, মায়া, মমতা, মহব্বত দিয়ে বুঝাতে হবে। কারণ বাচ্চাদেরকে যেই ব্যক্তি মহব্বত করবে, আমার নবীও তাকে মহব্বত করবে। এটা আবার আমার মন গড়া কথা নয়, হাদিসে পাক মেশকাত শরীফের মধ্যে আছে। এবং মাদ্রাসার যারা ছাত্র, এদের 9, 10-এর নবম এবং দশম শ্রেণীর হাদিসের যে পাঠ্য বই, সেখানেও রয়েছে। আমার নবীজি একদিন
হযরত সৈয়দনা ইমামে হাসান সালামুল্লাহি আলাইহি সালামুল্লাহি আলাইহি আলাইহিস সালাম, হযরত ইমামে হাসান আলাইহিস সালাম, ওনাকে আমার নবীজি একদিন চুম্বন করছিলেন। কি করছিলেন? চুম্বন করছিলেন। নবীজি চুমু দিচ্ছেন। এক সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বাচ্চাটাকে এত চুমু দিচ্ছেন, আমার কাছে 10টি বাচ্চা আছে। কয়টি? 10টি। আমার কাছে 10টা সন্তান আছে, কিন্তু আমি কোনোদিন আমার কোনো সন্তানকে চুমু দেই নাই। আমি কোনোদিন আমার কোনো সন্তানকে চুমু দেই নাই। কে বলছে? ওই সাহাবী। তখন আমার নবী বলতেছেন, মাল্লা ইয়ারহামু লা ইউরহামু, মাল্লা ইয়ারহামু লা ইউরহামু, যেই ব্যক্তি দয়া করে না তার উপর দয়া বর্ষণ, যেই ব্যক্তি দয়া করবে না তার উপর দয়া বর্ষণ হবে না, তাকেও দয়া করা হবে না। তার মানে আল্লাহর পক্ষ থেকে তার উপর কোনো দয়া আসবে না। এজন্য ছোট বাচ্চাদেরকে কি করতে হবে? দয়া করতে হবে, মহব্বত করতে হবে। এরা আমাদেরই সন্তান। আমাদের অনেক ভাইয়েরা বিরক্ত হয়ে যায়, বলে হুজুর এই ছোট বাচ্চাদেরকে মসজিদে কেন আনে? আরে এই ছোট বাচ্চাদেরকে মসজিদে যে আপনি এনেছেন, এটা তো আপনার সৌভাগ্য। কেন? এই ছোট বাচ্চা আপনার আনার কারণে একদিন মুসল্লি হবে। এই বাচ্চা যে মসজিদে এসেছে, এই জন্য তাকে পুরস্কার দেওয়া দরকার। কারণ বর্তমান সময়ে আমাদের সমাজের এই সমাজের মতো অন্য সমাজ নয়। আমাদের এই সমাজের আলহামদুলিল্লাহ সবাই মসজিদমুখী। আমাদের বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসি। কিন্তু অন্য অনেক সমাজ আছে যেখানকার লোকেরা এদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায় না, যেই কারণে এরা বড় হয়ে মুসল্লি হয় না। এরা বড় হয়ে কি হয়? বড় বড় নাট্যকার হয়, বড় বড় অভিনেতা হয়, এরা মুসল্লি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝবার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। আল্লাহ কি করেন? মহব্বত করেন। আল্লাহ বলছেন হাত্তা আহিব্বাহু, এমনকি আমি আল্লাহ তাদেরকে কি করি? মহব্বত করা আরম্ভ করে দিই। হাত্তা উহিব্বাহু, এমনকি হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ তাকে মহব্বত করা আরম্ভ করে দিই। তো আল্লাহ যখন কাউকে মহব্বত করে, আল্লাহ যখন কাউকে মহব্বত করে, ফাইদা আহবাবতুহু, ফাইদা আহবাবতুহু, আমি যখন তাকে মহব্বত করি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমি যখন আমার বান্দাকে মহব্বত করি, আমার বান্দার সাথে আমার যখন মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, মহব্বত আগে কে করেন? বান্দা আগে করেন না আল্লাহ আগে করেন? মহব্বত আগে কে করেন? আল্লাহ করেন। বান্দা আগে করেন না, আগে কে করেন? আল্লাহ মহব্বত করেন বিদায় আমরা আজকে মাহফিলের শুরুতে আসতে পেরেছি। আল্লাহ মহব্বত করেন বিদায় আমরা পঞ্চেগারা নামাজ আদায় করতে পারছি। আল্লাহ মহব্বত করেন বিদায় আমরা ইসলামের পথে আছি। আর না হয় আমাদের সমবয়সী, আমাদের একই ব্যাচমেন্ট অনেকে আছে যারা ইসলাম থেকে অনেক দূরে, যারা মসজিদের কাছেও আসে না, কিন্তু আল্লাহ আমাদেরকে মসজিদে আনছেন, মহব্বত করে এনেছেন। তাহলে মহব্বত প্রথমে কার পক্ষ থেকে হতে হবে? আল্লাহর। তো আল্লাহ যখন মহব্বত করবেন তখন বান্দার অবস্থা কেমন হয়? অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন, নাদা জিব্রাইল, তখন জিব্রিল আমিনকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, জিব্রাইল শুনো, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মহব্বত করি। আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে কি করি? আমি আল্লাহ আমার এই বান্দাকে মহব্বত করি। জিব্রিল ডাক দিয়ে বলে, ওহে জিব্রাইল শুনো, আমি আল্লাহ মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আশিকে ইজদানি, শাহবাজে লামকানি, হযরতে সাইয়্যিদুনা গাউসুল আযম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। জিব্রিলকে ডেকে কে বলছেন? আল্লাহ। তো জিব্রিল আমিনকে বলছেন আল্লাহ। আল্লাহ জিব্রিলকে আবার নির্দেশ দিচ্ছে, ও জিব্রাইল, আমার এই মাহবুবকে তুমিও মহব্বত করো, আমার এই ওলিকে তুমিও কি করো?
জিব্রিল মহব্বত করতে থাকে। এরপরে আমার আল্লাহ জিব্রাইলকে আবার ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে জানিয়ে দাও যে আমি আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে মহব্বত করি। আসমানে যত বান্দা আছে তাদেরকে কি করে দাও? জানিয়ে দাও। অর্থাৎ আসমানে যত ফেরেশতা আছে তাদেরকে জানিয়ে দাও, তারাও যেন আমার এই বান্দাকে কি করে? মহব্বত করে। তারাও যেন আমার এই বান্দাকে মহব্বত করে। তখন আসমানের সকল ফেরেশতারা আমার গৌসে পাককে মহব্বত করা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ জিব্রিলকে আবার ডাক দেন, ওহে জিব্রাইল, শুনো শুনো, আমার বান্দা তো শুধু আসমানে নয়, জমিনেও আমার বান্দা আছে। জমিনেও আমার কি আছে? জমিনের মধ্যেও আমার বান্দা আছে। জমিনের মধ্যে আমার যে সকল বান্দাদের অন্তরটা একেবারে পরিষ্কার, যাদের অন্তরটা একেবারে কি, যাদের অন্তরের মধ্যে নাই আছে হিংসা, নাই আছে বিদ্বেষ, নাই আছে রেষারেষি, নাই আছে একে অপরের প্রতি শত্রুতা, এই বিষয়গুলো থেকে যাদের অন্তরটা একেবারে মুক্ত, তাদের অন্তরের মধ্যে আমার গৌসুল আজমের মহব্বত তুমি প্রবেশ করিয়ে দাও। তাদের অন্তরের মধ্যে আমার গৌসুল আজমের মহব্বত তুমি ঢুকিয়ে দাও। এরপরে জমিনবাসীও কাকে মহব্বত করে? হুজুর গৌসে পাককে মহব্বত করে। অথচ দেখুন, হুজুর গৌসে পাকের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে নাই? হুজুর গৌসে পাকের বাড়ি কোথায়? সুদূর বাগদাদে। আমাদের বাড়ি কোথায়? এখানে চট্টগ্রামে। আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে নাই? কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আমাদের আত্মীয় স্বজনের চেয়েও, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজনের চেয়েও হুজুর গৌসে পাককে আমরা বেশি মহব্বত করি। এই মহব্বত এটা কোত্থেকে এসেছেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহই দিয়েছেন হুজুর গৌসে পাকের মহব্বত আমাদের অন্তরে। সুবহানাল্লাহ। যে মহব্বত আল্লাহ দেন, সেই মহব্বতকে কোনো বাধা এসে এটাকে দূর করতে পারবে? কোনো শক্তি এটাকে দূর করার ক্ষমতা আছে? নাই। আজকে এই শহীদনগর এলাকার মধ্যে, এই পূর্ব শহীদনগর সমাজের মাধ্যমে এই এলাকায় যুগ যুগ ধরে এই যে ফাতেহাই আজদাহম উদযাপিত হচ্ছে, এই ফাতেহাই আজদাহম এটা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। হুজুর গৌসে পাকের মহব্বতের কারণে। কার কারণে? হুজুর গৌসে পাকের মহব্বতের কারণে। আর শহীদনগরবাসীর উপর আল্লাহ তাআলা কত দয়া করেছেন জানেন? এই শহীদনগরবাসী, আপনারা গাউসিয়া মসজিদ পেয়েছেন আমার গৌসে পাকের নামে। গাউসিয়া মসজিদ কার নামে? হুজুর গৌসে পাকের নামে। গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা কার নামে? হুজুর গৌসে পাকের নামে। এখানে প্রায় সবাই আমার হুজুর কেবলাই আলম সৈয়দি সনদি মৌলাই মলজাই মুর্শিদি গৌসুনা গিয়াসুনা হযরতে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুতাজিল্লুল আলীর প্রায় সকলে মুরিদ। ঠিক কিনা? সবাই আমার হুজুর কেবলার মুরিদ। এই হুজুর কেবলার সিলসিলা তরিকা, সেটাও কার তরিকা? হুজুর গৌসে পাকের তরিকা। আর আমার হুজুর কেবলাই আলম এই শহীদনগরকে জামিয়া রাঙ্গিনা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তো বলছিলাম, আল্লাহ যখন বান্দাকে মহব্বত করেন তখন ওই বান্দার মহব্বতকে আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেন। আমাদের অন্তরের মধ্যে কি করে দেন? ঢুকিয়ে দেন। এবার আসুন, আমি যে হাদিসটা বলছিলাম যে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আমি যখন কোনো বান্দাকে মহব্বত করি, মহব্বত করতে করতে এক পর্যায়ে গিয়ে ওই বান্দা আমার নৈকট্য হাসিল করে ফেলে, ওই বান্দা আমার এতই প্রিয় হয়ে যায়, কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি ওই বান্দার কান, ওই বান্দার, বলো না, বলেন না, ওই বান্দার কান, তখন আমি আল্লাহর কান হয়ে যায়। কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ ওই বান্দার শোনা হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শুনে, যেই কান দিয়ে সে শুনেন। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি,
আমি আল্লাহ ওই বান্দার চোখ হয়ে যায়। আমি আল্লাহ ওই বান্দার কি হয়ে যায়? যেই চোখ দিয়ে সে দেখে, যেই চোখ দিয়ে সে কি করে, ওয়ায়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায়। আমি আল্লাহ ওই বান্দার কি হয়ে যায়? হাত হয়ে যায়। যেই হাত দিয়ে সে ধরে, যে হাত দিয়ে সে কি করে, ধরে। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি আল্লাহ ওই বান্দার পা হয়ে যায়। কি হয়ে যায়? আমি আল্লাহ ওই বান্দার পা হয়ে যায়। যে পা দিয়ে সে হেঁটে হেঁটে কোথায় আসে? মসজিদে আসে। আমি আল্লাহ ওই বান্দার পা হয়ে যায়, যেই পা দিয়ে সে চলাফেরা করে। এমনকি এমন অবস্থা হয়ে যায়, এমন একটা অবস্থায় সে পৌঁছে যায়, ওয়া ইন সাআলানি, ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, লাউতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই বান্দাকে সব কিছু দিয়ে দেই। ওই বান্দা যখন আমার কাছে চেয়ে বসে, আমি আল্লাহ তাকে সব কিছু দিয়ে দেই। এই কারণে আমার গৌসে পাককে রব্বুল আলামিন কি দিয়েছেন? মকামে গৌসিয়ত দিয়েছেন, যেটার উপরে ভেলায়তের আর কোনো পজিশন নাই। সাহাবায়ে কেরামের পরে, সাহাবায়ে কেরামের পরে, তাবেঈগণের পরে, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন হযরত, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং তাবেঈন আলাইহিমুর রাহমা, উনাদের পরে সবচেয়ে বড় পজিশন যেটা, ভেলায়তের সবচেয়ে বড় যে পজিশন, সেই পজিশন রব্বুল আলামিন আমার গৌসে পাককে দিয়েছেন। এটা একেবারে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবার আগ পর্যন্ত আমার গৌসে পাকের কাছে থাকবে। সাইয়েদুনা ইমাম মাহদী আসার পরে এটা হুজুর গৌসে পাক ইমাম মাহদীকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই পজিশন কে দিয়েছেন? আল্লাহ। হুজুর গৌসে পাককে এই পজিশন দিয়েছেন কেন? যেহেতু গৌসে পাক আল্লাহকে রাজি করেছেন। গৌসে পাক কি করেছেন? আল্লাহকে রাজি করেছেন। আমাদের কত সৌভাগ্য, আমরা নবী পেয়েছি সৈয়দুল আম্বিয়া, নবী পেয়েছি কি? সৈয়দুল আম্বিয়া। আর হুজুর গৌসে পাককে পেলাম সৈয়দুল আউলিয়া, সৈয়দুল আউলিয়া। মাযহাবের ইমাম পেয়েছি ইমামে আজম, ইমামে আজম। আর আমরা এমন একটা তরিকা পেয়েছি, তরিকায়ে কাদেরিয়া, যেই তরিকা হচ্ছে সকল তরিকার মূল। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত তরিকা আছে, সকল তরিকার মূল তরিকা হচ্ছে কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকা হুজুর গৌসে পাকের তরিকা। আর যত তরিকা আছে এগুলো সব গৌসে পাকের তরিকার শাখা পোশাখা। যেমন চিশতিয়া তরিকা আমার গৌসে পাকের কাদেরিয়া তরিকার শাখা। সুহরাওয়ার্দিয়া তরিকা গৌসে পাকের কাদেরিয়া তরিকার শাখা। শাহজালিয়া তরিকা হুজুর গৌসে পাকের কাদেরিয়া তরিকার শাখা। নকশবন্দিয়া তরিকা হুজুর গৌসে পাকের কাদেরিয়া তরিকার শাখা। মুজাদ্দিদিয়া তরিকা হুজুর গৌসে পাকের কাদেরিয়া তরিকার শাখা। সকল তরিকার মূল হচ্ছেন আমার গৌসে পাক। সুবহানাল্লাহ। সকল তরিকার মূলকে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা। আর হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কাকে রাজি করেছেন? আল্লাহকে। কাকে রাজি করেছেন? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গৌসে পাকের ফুয়ুজ ও বরকাত আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। সাইয়্যিদুনা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, উভয় দিক থেকে তিনি কি ছিলেন? আওলাদে রাসূল ছিলেন। আওলাদে রাসূল ছিলেন, আমার নবীর বংশধর ছিলেন। তাকওয়া কাকে বলে সেটা যদি শিখতে চাই, হুজুর গৌসে পাক থেকে শিখতে হয়। আমার গৌসে পাকের জীবনে অনেক শিক্ষণীয় বিষয় আছে। হুজুর গৌসে পাকের আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয়টা কল্যাণময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुदा के फضल से हम पर है साया,
से हम पर है साया भावों से। प्यारे हाजिरीन, আমার গৌসে পাকে কিছু ওজিফা আছে। এই ওজিফাগুলো পড়ে আমরা যদি গৌসে পাকের সাহায্য প্রার্থনা করি, হুজুর গৌসে পাক আমাদেরকে সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা সাহায্য করতে পারেন কিনা? ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। কি বলে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কি করতে পারেন? মুরিদকে সাহায্য করতে